রাইট ফর্ম ভার্বে আমাদের প্রাথমিক কাজ কি? শব্দগুলোর অর্থ জানা। দ্বিতীয় কাজ হচ্ছে কোন শব্দটা কোন জায়গায় বসবে সেটা নির্ধারণ করা। 3 নম্বর কাজ হচ্ছে ওই শব্দটার আগে যে ওয়ার্ড আছে, ওই শব্দটার আগে যে সাবজেক্ট আছে অথবা অক্সিলারি ভার্ব আছে অথবা যে ওয়ার্ড আছে এটার উপর নির্ভর করে ভার্বটাকে চেঞ্জ করা। বলেন তো প্রাথমিকভাবে কাজ কি? প্রথম কাজ কি? মানে এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর অর্থ জানা। 2 নম্বর কাজ কি? কোন ওয়ার্ড কোন সেন্টেন্সে বসবে এটাকে নির্ধারণ করা। 3 নম্বর কাজ কি? রুল অনুযায়ী শব্দটাকে হচ্ছে চেঞ্জ করা। এই যে শব্দ চেঞ্জ হবে এটা নির্ভর করে কার উপরে? নাজিবা বস, কার উপরে বলো তো? সাবজেক্ট এবং হচ্ছে অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে। ওকে, মানে এর আগে থাকা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের উপর নির্ভর করে এটা হবে। এবার মনে রাখবেন এখানে আমরা যখন রাইট ফর্ম ভার্বের আনসার লিখি তখন আনসার লেখার পাশে রুল লিখতে হবে এবং অন্য পাশে গিয়ে যেই প্যাসেজটা আমরা পড়তেছি এই প্যাসেজটার মধ্যে যেই যে ওয়ার্ডের অর্থ জানি না, যেই যে শব্দের অর্থ জানি না সেই শব্দের অর্থটা লিখবো। শুনছেন? তাহলে এক পাশে আনসার, আনসারের পাশে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রুল, রুল নাম্বারটা লিখবেন শুধু। এরপরে গিয়ে অন্য পাশে কি লিখবেন? অর্থ লিখবেন, মানে প্যাসেজটার মধ্যে যে ওয়ার্ডগুলোর অর্থ জানি না সেটা আমরা লিখবো। ওকে, এবার দেখেন বক্সে ওয়ার্ডগুলো থেকে আছে ক্লেম অর্থ হচ্ছে দাবি করা। বলেন তো ক্লেম অর্থ কি? দাবি করা। এক্সারসাইজ অর্থ হচ্ছে অনুশীলন করা, চর্চা করা। মেমোরাইজ অর্থ জানেন? মেমোরাইজ অর্থ হচ্ছে মুখস্থ করা। প্রিপেয়ার অর্থ কি? প্রিপেয়ার প্রস্তুত করা। অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা। ডু অর্থ করা। হ্যাভ মানি হ্যাভ ভার্ব। ডেভেলপ অর্থ উন্নতি করা। হেল্প মানি সাহায্য করা। এবার আমরা এই বক্সগুলার ওয়ার্ডগুলোকে প্রত্যেকটা গ্যাপের মধ্যে বসাবো। এটাই রাইট ফর্ম ভার্বের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, যেখানে কোন ওয়ার্ডটা বসবে এটাকে ডিটারমাইন করা, কোন ওয়ার্ডটা বসবে এটা নির্ধারণ করা। এবার ধরেন বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টরা আর এক্সপার্ট, তারা হচ্ছে দক্ষ হয় ইন দ্য আনসার্স অফ এ কোয়েশ্চেন, একটা প্রশ্নের আনসারকে মুখস্থ করতে। বলো তো মুখস্থ করা ইংরেজি কি? মেমোরাইজ। তাহলে এই নাম্বারটাতে দেখো মেমোরাইজ ওয়ার্ডটা ব্যবহার করব, কিন্তু এটার আগে ইন এস কি আছে বলো? ইন শব্দটা কি বলো তো? প্রেপোজিশনের পরে ভার্বের কি পরিবর্তন হয়? আইএনজি হয়। তার মানে মেমোরাইজ কি হয়ে যাবে? মেমোরাইজিং। তাহলে আনসারটা হচ্ছে মেমোরাইজ। ওকে, তাহলে এর আনসারটা হচ্ছে মেমোরাইজিং। বসে দে দ্য আনসার্স, তোমরা একটু পরে আনসার লিখবা, একটু ব্রেন খাটিয়ে শব্দগুলা মাথায় রাখার চেষ্টা করবা এবং রুলগুলাকে প্রয়োগ করার মানে আস্তে আস্তে শুদ্ধ করতে হবে, শিখতে হবে। এই জন্য পরে আনসার লিখো। হ্যাঁ, বলছে দে দ্য আনসার্স অফ এ কোয়েশ্চেন বাই দেমসেলফ, বলছে হচ্ছে তারা নিজেরা একটা প্রশ্নের আনসারকে মুখস্থ করে না অথবা প্রস্তুতি নেয় না। এবার আবার বলি কথাটা, এখানে দে মানে হচ্ছে স্টুডেন্টরা। স্টুডেন্টরা বলছে দ্য আনসার অফ এ কোয়েশ্চেন বাই দেমসেলফ, তারা নিজেরা নিজেদের আনসারটা প্রস্তুতি নেয় না, নিজেরা নিজেদের আনসারটা চর্চা করে না। এবার এখানে যে করে না এটা কেমনি বুঝছি? এটা অর্থের উপর নির্ভর করে হয়েছে। তার মানে কোথাও যদি নেগেটিভ বাক্য ব্যবহৃত হয় তাহলে এটা পুরো অর্থটা বুঝে তারপরে হচ্ছে ব্যবহার করতে হয়। আর কোথাও যদি না বোধক নেগেটিভ ব্যবহার করি তাহলে সেখানে ডু নট, ডাজ নট, ডিড নট হয়। কি হয় বলো? ডু নট হয় কখন? যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল হয়। ডাজ নট হয় কখন? যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হয়। ডিড নট হয় কখন বলো তো? পাস্ট টেন্স হলে। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে দে, তারা চর্চা করে না। চর্চা করা ইংরেজি কি? এক্সারসাইজ। তাহলে দে ডু নট এক্সারসাইজ, তারা চর্চা করে না। দ্য আনসার প্রশ্নগুলা। এখন এখানে কত নাম্বার রুল? যখনই দেখবা যে কোনো বাক্যে অতিরিক্ত আমরা অক্সিলারি ভার্ব বসাইছি অথবা নেগেটিভ ওয়ার্ড বসাইছি তখন বুঝবো এটা অর্থের জন্য বসাইছি। কার জন্য? আর আমরা জানি ডু নট, ডাজ নটের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? এটা কয় নাম্বার রুল? 2 নাম্বার রুল। তার মানে আনসার হবে হচ্ছে অর্থ প্লাস, মানে রুলটা হবে হচ্ছে অর্থ প্লাস রুল 2। কি হবে বলো? অর্থ প্লাস রুল 2। তাহলে বলছে দে ডু নট এক্সারসাইজ, তারা চর্চা করে না। দ্য আনসার অফ এ কোয়েশ্চেন বাই দেমসেলফ, দে গেট দেম বাই দেয়ার হচ্ছে টিউটর, তারা প্রস্তুত করায় সেগুলো তাদের টিউটর দ্বারা। তাহলে প্রস্তুত করার ইংরেজি কি? প্রিপেয়ার। প্রস্তুত করার ইংরেজি কি বলো? প্রিপেয়ার। এখন এখানে দেখো একটা ভার্ব আছে হচ্ছে গেট। কেউ কি বলতে পারবা গেট কেমন টাইপের ভার্ব? পজিটিভ ভার্ব। কেমন ভার্ব বলো? 13 নম্বর রুল অনুযায়ী কোথাও যদি আমরা পজিটিভ ভার্ব হিসাবে গেট অথবা হ্যাভ পাই, পরের ভার্বটাকে 3 নাম্বার ফর্ম করি। কয় নাম্বার ফর্ম? না, 3 নাম্বার ফর্ম করি। মেক, হেল্প, লেটের পরে 1 নাম্বার, আর গেট আর হ্যাভের পরে কয় নাম্বার? 3 নাম্বার। তার মানে এখানে গেট ভার্বটা যেহেতু পাওয়া গেছে তাহলে প্রিপেয়ার অর্থ কি? প্রস্তুত করানো। প্রিপেয়ার ভার্বটা কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্মে। তাহলে সি এর আনসারটা কি হয় বলো তো? প্রিপেয়ার। রুল কত বলো তো? 13। তাহলে লিখবো হচ্ছে দে গেট দেম প্রিপেয়ার, তারা প্রস্তুত করিয়ে নেয় বাই দেয়ার টিউটর, তাদের টিউটর কর্তৃক।
দেয়ার টিউটর্স দেয়ার ব্রেইন ফর দ্য হচ্ছে স্টুডেন্ট, তাদের টিউটররা তাদের ব্রেইনটা চর্চা করে। তার মানে ডি নাম্বারটাতে আমরা চর্চা করা ইংরেজি লিখবো। তাহলে এই জায়গায় চর্চা করা যে আমরা বি নাম্বারটাতে দিয়ে আসছি, তার মানে হয়তো দুইটা হবে আনসার, একই শব্দ দুই জায়গায় হবে, অথবা ওইটা চেঞ্জ হবে। কত নাম্বারটা চেঞ্জ হবে বলো? বি নাম্বারটা। বলছে দেয়ার টিউটর্স, তাদের টিউটররা, দেয়ার ব্রেইন, তাদের ব্রেইনটা কি করে? চর্চা করে। চর্চা করে ইংরেজি কি? এক্সারসাইজ। তাহলে টিউটর্স এখানে কয়জন টিউটরকে বুঝাইছে? একজন নাকি অনেকজন? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? তার মানে এক্সারসাইজ যেমন আছে তেমনটাই থাকবে। তাহলে ডি এর আনসারটা হবে হচ্ছে এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্ট। সো তাই দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের হচ্ছে চিন্তা শক্তিটা ক্যান নট বি, দেখো গ্যাপের আগে বি আসছে, কোথাও যদি গ্যাপের আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বি, বিন, বিং থাকে, তাহলে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম হয়। কয় নাম্বার ফর্ম? কয় নাম্বার রুল বলো তো? 7 নাম্বার রুল। কয় নাম্বার রুল বলো? তাহলে বলছি স্টুডেন্ট ক্যান নট উন্নতি করা, উন্নতি করা ইংরেজি কি বলো তো? ডেভেলপ। তাহলে ডেভেলপের কয় নাম্বার ফর্ম হবে? তাহলে আনসারটা হচ্ছে ক্যান নট বি ডেভেলপ। বলছে দে এনি কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ, তারা বলছে হচ্ছে দে এনি কমান্ড, তারা অর্জন করে না। অর্জন করা কোনো ইংরেজি আছে এখানে? অর্জন করা ইংরেজি আছে? নাই। তাহলে ক্লেম আছে। ক্লেম অর্থ হচ্ছে দাবি করা, মানে ওই ভাষার উপরে তারা নিজেরা হচ্ছে কি করতে পারে না? দাবি করতে পারে না। তাহলে হচ্ছে এই জায়গার মধ্যে আমরা যদি ক্লেম দিই, ক্লেম অন্য জায়গা হবে, তাহলে এখানে হ্যাভ দিতে পারে। কি দিতে পারি বলো? তাহলে দে হ্যাভ এনি কমান্ড ওভার দ্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন খেয়াল করো, কোনো বাক্যে যদি দেখো যে এনি, অথবা কোনো বাক্যে অর্থে দিয়ে খেয়াল করলে দেখো আমরা বুঝবো এখানে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছে যে স্টুডেন্টরা ওই ভাষার উপরে দক্ষতা থাকে নাকি থাকে না। ধরো ইংরেজি ভাষাটা পুরোপুরি আমি তোমাদেরকে সব প্রস্তুতি করে নিচ্ছি, তোমরা কোনো প্রস্তুতি নিচ্ছ না, আমি যা পড়াচ্ছি এটাই, তাহলে তোমাদের ওই ভাষার উপর দক্ষতা হয় নাকি হয় না? হয় না। তার মানে তাদের কোনো দক্ষতা কি থাকে না। তাহলে না অর্থে কি বসে বলো তো? ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে দে এর পরে কি হবে? ডাজ নটটা কি ডু নট? তাহলে আনসারটা হবে হচ্ছে এফ নাম্বারটাতে ডু নট হ্যাভ। কি হবে বলো? এখানে ডু নট বসছে কার জন্য বলো তো? অর্থের জন্য। আর হ্যাভ, ওই যে ডু নটের পরে ভার্বে 1 নাম্বার ফর্ম হয়, তাহলে হ্যাভ, হ্যাভই থাকবে। তাহলে এফ এর আনসারটা হচ্ছে ডু নট হ্যাভ। কি হবে বলো? তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড, তাদের থাকে না কোনো দক্ষতা ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। বলছে দে অফকোর্স, তারা অবশ্যই, ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষায় তারা ভালো করে। তাহলে করা ইংরেজি কি এখানে বলো তো? ডু। করা ইংরেজি কি বলো? ডু। তাহলে মানে এখানের মধ্যে দেখো গ্যাপের আগে অফকোর্স ওয়ার্ডটা আছে, খেয়াল করছো? এই যে এখানের মধ্যে অফকোর্স, এই অফকোর্স হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা একটা কানেক্টর, এটাকে বাদ দাও, তাহলে সাবজেক্টটা কি আছে এখানে? দে আছে। দে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের কয় নাম্বার ফর্ম? তার মানে জি নাম্বারটাতে আমরা ডু যেমন আছে তেমনটাই থাকবে। তারা দে অফকোর্স হচ্ছে ডু ওয়েল, তারা অবশ্যই ভালো করে ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়। বাট কিন্তু ফর দিস, সেজন্য, এই যে পরীক্ষায় ভালোর জন্য, দে ক্রেডিট ফর দেয়ার ওন, তারা নিজেরা কোনো ক্রেডিট কি দাবি করতে পারে। তার মানে এখানের মধ্যে হচ্ছে দাবি করা ইংরেজি লাগবে। তাহলে দাবি করা ইংরেজি কি? দাবি করা ইংরেজি কি বলো? ক্লেম। তাহলে হচ্ছে ফর দিস, সেজন্য দে ডু নট ক্লেম। ওই যে করা ইংরেজি কি? দাবি করা ইংরেজি কি? ক্লেম। আর দাবি না করা কি বলো তো? ডু নট ক্লেম। তাহলে এইচ এর আনসারটা হচ্ছে দে ডু নট ক্লেম, তারা দাবি করতে পারে না। তাহলে ক্যান নট ক্লেম দিলে হবে। তাহলে হচ্ছে দে ক্যান নট ক্লেম, অথবা হচ্ছে দে ডু নট ক্লেম, তারা দাবি করতে পারে না। ক্রেডিট, কোনো হচ্ছে ক্রেডিট ফর দেয়ার ওন, তাদের নিজেদের জন্য। দিস রেজাল্ট, এই রেজাল্টটা, দ্যাম ইন দেয়ার লেটার লাইফ, তাহলে এই রেজাল্টটা তাদের পরবর্তী জীবনে সাহায্য করে। সাহায্য করা ইংরেজি কি? তাহলে সাহায্য না করা ইংরেজি কি? ডু নট অথবা ডাজ নট হেল্প। এখন দিস রেজাল্ট মানে কয়টা রেজাল্ট? সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বে কি হয়? 1 নাম্বার ফর্ম হয়। 1 নাম্বার ফর্ম কি হয় বলো? না, এস বাই এস হয়। কি হয় বলো? একটু ঘুরানি দিলে যদি ঘুরে যাও, তার মানে রুলটা এখনো বুঝতে পারে না। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? তাহলে এই জায়গায় বলছে হচ্ছে দিস, ইহা, দেয়ার, দ্যাম ইন দেয়ার লেটার লাইফ, পরবর্তী জীবনে তাদের রেজাল্টটা কি কোনো সাহায্য করে নাকি করে না? তাহলে করে না অর্থে কি দেওয়া দরকার? ডাজ নট হেল্প। কিন্তু বলো ডাজ নট হচ্ছে কার জন্য? অর্থের জন্য। আর ডাজ নটের পরে ভার্বে 1 নাম্বার ফর্ম, এটা হচ্ছে রুল 2, তাহলে অর্থ প্লাস রুল 2। সো তাই দিস টাইপ অফ প্র্যাকটিস, এই ধরনের চর্চাটা, শুড বি, এই ধরনের চর্চাটা কি করা উচিত? শুড বি কি করা উচিত? এড়িয়ে যাওয়া উচিত। গ্যাপের আগে বি আছে, বি থাকলে ভার্বের কয় নাম্বার ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার ফর্ম? তাহলে জি এর আনসারটা হবে হচ্ছে ডেভেলপড, রুল হচ্ছে 7। কোন ওয়ার্ডটা বাকি আছে বলো তো আমাদের? অ্যাভয়েডেড তো বলছি মনে হয়, অ্যাভয়েড বলি নেই, তাহলে অ্যাভয়েডেড আনসার হবে। কে বলো?
রুল হচ্ছে কত 7। বলো তো কোন ওয়ার্ডটা বাকি আছে বক্স থেকে? 2 4 6 8 9, তার মানে 9টা আছে। অর্থাৎ এখানে বি নাম্বারটা আর হচ্ছে কত ডি, এই দুইটা হচ্ছে একই অ্যান্সার হবে এক্সারসাইজ দিয়ে। ওকে।